আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের কাছে আবার চলে আসলাম। তো ব্লগটা আমার কয়েকদিন আগের করা, তো ওরকমভাবে সময় ও সুযোগ পাইনি ব্লগটা দেওয়ার জন্য। তো যেহেতু আমার ছেলে মেয়ের পরীক্ষা চলতেছে, তো ওরকমভাবে আর সময় হয়ে ওঠেনি ব্লগটা দেওয়ার জন্য। তো আজকে আপনাদের সাথে সেই ব্লগটা আমি শেয়ার করছি। আর সকালের নাস্তা তৈরি করে দিয়ে ব্লগটা শুরু করলাম। তো এখানে আমি ডিম পোস্ট করলাম নাস্তার জন্য, আর এখানে গরুর মাংস রান্না করেছি আলু দিয়ে। তো গরুর মাংসটা আমি ছোটো ছোটো করে টুকরো করে তারপর রান্না করলাম। তো একটা ভাজিও রান্না করলাম সকালবেলা আলু পটল দিয়ে। তো গরুর মাংসটার মধ্যে আমার হয়ে গেছে। তো যাই পর বাবাকে সকালবেলা নাস্তা দিলাম গরুর মাংস ডিম পোস্ট। তো এর মধ্যে আবার ভাজিটা হয়নি, সব রান্নার শেষে ভাজিটা বসাইছিলাম। যাই হোক, তো তারপর বাবা নাস্তা করলো, আমি নাস্তা করলাম। তারপর আমি একটু দুপুরবেলা আমার ছেলেকে নিয়ে একটু মিরপুর গেলাম আমার বোনের বাসায়। তো আমি আর আমার ছেলে বাসে করে মিরপুর গেলাম। তো বাস থেকে নেমে আবার রিক্সা করে তারপরে বোনের বাসায় গেলাম। তো আমার বোনের বাসায় যাওয়ার পরে সবার সাথে দেখা হলো। তো আরও বোনেরা আসছে আমার, সবার সাথে কথা টথা হলো। তো যে জন্য আমার বোনের বাসায় গেছি, আমার ছোটো ভাইয়ের বউ, আমার আম্মা, ওরা সৌদিতে যাবে উমরা হজ করতে। তো তাদের সাথে দেখা করতে গেলাম। তো এখানে আমার অন্য অন্য বোনেরাও আসছে, মেজো বোন আসছে, আমার মা আসছে। তো সবার সাথে দেখা হলো। তো দুপুরে খাওয়া দাওয়া করলাম একসাথে। তো আমার মেয়েকে বাসায় রেখে গেছি, ছেলেকে নিয়ে গেছি। মেয়ের পরীক্ষা ছিল তারপরের দিন, এই জন্য মেয়েকে আর নিয়ে যাওয়া হয়নি। তো এদিকে আমি আম্মার সাথে দেখা করতে আসছি, আমার ছোটো ভাইয়ের বউর সাথে দেখা করতে আসছি। আর ওদিকে আম্মা আমার বাসা চলে গেছে আমার মেয়ের সাথে দেখা করার জন্য। তারপর বিকালে আবার চলে আসছে, আম্মার সাথে দেখা করে আমি আমার বাসায় গেছি আবার। তো এখানে যে আমার বড় ভাইয়ের বউ আসছে, তো একসাথে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম, মেজো বোন, আমার মা, ভাইয়ের বউ। তো আমার বোন অনেক কিছু রান্নাবান্না করছে সবার জন্যই, সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। তো আমার আম্মার ছোটো ভাই তো রাতে যাবে, রাতের ফ্লাইটে যাবে সৌদি আরব। তো এর মধ্যে আমার বড় ভাইয়ের শাশুড়ি আসছে, খাবার টাবার নিয়ে বিদেশ খাবার টাবার দিবে ছেলেকে। তো আসছে খালাম্মা, তো খালাম্মাও খাওয়া দাওয়া করতেছে। তো সবার একটু একটু করে আমি ভিডিও করলাম। আমার বোনের বাসায় বেশিক্ষণ আমি ছিলাম না, যেহেতু মেয়েকে আমি বাসায় রেখে গেছি। তো 2-3 ঘন্টা ছিলাম, তারপরে বাসায় চলে আসছি। তো খাওয়া দাওয়ার পর সবার সাথে একটু কথা টথা বললাম। তো এই যে আমাদের আরেকটা বেবি, এটা আমার ছোটো ভাইয়ের মেয়ে। তো বাবার কাছে চলে যাবে রাত্রির ফ্লাইটে সৌদি আরব। তো আমাদের ছোট বেবিটার একটু ভিডিও করলাম। তো আমাদের বেবির নাম মরিয়ম। তো একেবারে আস্তে আস্তে কথা বলে, অনেক লক্ষ্মী। তো আমি আর সেখানে বেশি দেরি করিনি, বাসায় চলে আসছি সন্ধ্যার আগে আম্মার থেকে বিদায় নিয়ে। পরের দিন আমার মেয়ে জয়ের পরীক্ষা ছিল। তো জয়কে নিয়ে জয় বাবার আমি পরীক্ষার হলে গেলাম। তো সেদিন অনেক বৃষ্টি ছিল, তো বাসা থেকে বের হয়েছি তখনই বৃষ্টি শুরু হয়েছে। তো অনেক মেয়েরা এখানে ভিজে আসছে পরীক্ষার হলে।
আমি এখানে জয়াকে পরীক্ষার হলে রুমের মধ্যে দিয়ে তারপরে একটু বারান্দা আসলাম। বৃষ্টির জন্য আমরা গার্ডিয়ানরা একটু ভিতরে ঢুকতে পেরেছি, রুমের ভিতরে। আর বৃষ্টি না হলে তো রুম তো দূরের কথা, কলেজেও ঢুকতে দিত না। তো যাই হোক, বৃষ্টির জন্য একটু মেয়ের রুমটা দেখেছি। তবে অনেক মেয়েরা বৃষ্টিতে ভিজে পরীক্ষার হলে আসছে। তো আমি একটু কলেজে 4-5টা ভিডিও করলাম। তো জারিফের বাবা আমার সাথে ছিল এখানে। তারপর আমার কলেজ থেকে সামনে একটা শপিং মল ছিল, তো সেখানে গেলাম। তো সেখানেও একটু বাইরে বসেছিলাম, 10টার আগে তো শপিং মল খুলবে না। তো আমরা একটু শপিং মলের বাগানে বাহিরে ছিলাম। তো আমরা অনেকেই সেখানে বসছিলাম। তো হঠাৎ করে আরও বৃষ্টি নেমে গেছে। তারপর আমরা কী করব, বৃষ্টিতে একটু ভিজছি। তো যেহেতু মার্কেট 10টার আগে খুলবে না, তো খোলার পরে আমরা সেখানে গিয়েছিলাম মার্কেটের ভিতরে। তো মার্কেটের ভিতরে আমাদের সবাইকে বসার ব্যবস্থা করে দিছে, চেয়ার টেয়ার দিছে। তো আমরা আর কষ্ট হয় নাই আমাদের। তো বাইরে যতক্ষণ ছিলাম একটু কষ্ট হয়েছে বৃষ্টিতে, সবাই একটু ভিজছি। তারপরে তো মার্কেটের ভিতরেই আমরা বসছি সবাই। তো আলহামদুলিল্লাহ, তো আমাদের বসার ব্যবস্থা করে দিছিল। তো মেয়ের পরীক্ষা শেষ হলে মেয়েকে নিয়ে বাসায় চলে আসছি। তো বাসায় এসে কিছু রান্নাবান্না করলাম, যেহেতু আমি সকালে পরীক্ষার হলে গেছি। তো আমার কিছু রান্নাবান্না করিনি, তো এসে রান্নাবান্না করতেছি। তো যেহেতু বাইরে বৃষ্টি, আবার তাড়াহুড়া করে একটু রান্নাবান্না করলাম। ভুনা খিচুড়ি করব, আর গরুর মাংসটা এসে রান্নাবান্না করলাম। সকালে আমি গরুর মাংসটা ভিজিয়ে রেখে গেছিলাম। তো এখানে মাখানো অবস্থায় সব মশলা দিয়ে আমি চুলার মধ্যে বসাই দিয়েছি এসেই। আর এখন ভুনা খিচুড়ি করব। তো ভুনা খিচুড়ি আর গরু মাংসটা রান্না করতে আমার বেশি সময় লাগে না। আমি সব কিছু রেডি করে গেছি যখন পরীক্ষার হলে গেছি বাসার থেকে। তো এসে শুধু রান্নাটা করলাম। তার মেয়ের জন্য একটু চিকেন ফ্রাই করলাম। তো যেহেতু গরু মাংসটা পছন্দ করে না, চিকেন ফ্রাইটা খায়। তো এই তো আমি 2 দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, সব পরীক্ষার্থীদের জন্য। তো আমার মেয়ের জন্য দোয়া করে সবগুলি পরীক্ষা যাতে সুস্থ সুন্দরভাবে দিতে পারে সবাই। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।